মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আর আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে অনেকটাই। এখন প্রায় 6:30 বাজে, উঠতে দেরি হয়ে গেছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে শুধু ঘর দুটো ঝাড় দিয়েছি, আর কোনো কাজ হয়নি এখনও। এবার আস্তে আস্তে সমস্ত কাজ করে নেব। আমি হাত মুখ ধুয়ে নেবো, নিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো, রান্না করবো। কারণ তোমাদের দাদাভাই কাজে যাবে খেয়ে, তা ও ঘুমাচ্ছে, ঘুমাক। তা আমি এদিকে কিছুটা কাজ সেরে চা করে নিয়ে তারপরে ওকে আমি ডাক দেবো। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ অবধি দেখো। তা হাত মুখ দিয়ে চলে এসেছি বন্ধুরা। আমার মাথা কাটা গেছে, কিছু করার নেই। তা কালকে তোমার দাদাভাই বাজার এনেছিল, বাজারগুলো কিছু নামায়নি। এনেছে হচ্ছে 2 রকম ডাল, এটা হচ্ছে মসুরির ডাল, এটা হচ্ছে মটর ডাল, আর এটা হচ্ছে তেলের প্যাকেট, এটা হচ্ছে বিস্কুট, বাটারের টোস্ট, আর এনেছে হচ্ছে চাউমিন, যাতে আমি প্রতিদিন একটা করে চাউমিন করে খেতে পারি। তারপরে ছোটো চাউমিন এনেছে, বড়টা আনেনি। আর এখানে আছে 500 চিনি, এটা আছে জিরে, এই দুটো গরম মশলা, এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা হচ্ছে শুকনো লঙ্কা, আর হচ্ছে এই যে আটা, এটা হচ্ছে মুদিখানা বাজারে যাবে। ও আরেকটা আছে, এই যে হলুদ, সার্ফ, এটা হচ্ছে মুদিখানা বাজার। আর দেখি সবজি বাজার কিনে আছে, তো ভালো হলে আমি দেখিয়ে নিয়ে সবজি বাজার এনেছে হচ্ছে আলু, শসা, আর গরমে শরবত খাওয়ার জন্য লেবু এনেছে, উচ্ছে, রসুন, আর এখানে হচ্ছে কচুরলতি, আর হচ্ছে চাল কুমড়ো। এই বাজার এনেছে। এইগুলো তো আমার এখন লাগবে না, যেহেতু আমার বাজার আছে। তাই এগুলো তুলে রাখি, যেহেতু সপ্তাহ বাজার করেছে, তাই এগুলো একবারে নিয়ে এসে এগুলো রেখে দিই। এগুলো আমার যখন লাগবে তখন আমি এগুলো বের করে নেবো। কারণ এগুলো কিছুই লাগবে না এখন। তেলটা আমাদের দাদাভাইকে বলবো কেটে দিতে, কারণ তেলটা অল্প আছে, তেলটা কেটে নিতে হবে। যদিও আজকে লাগবে না, রেখে দিই, আজকে লাগবে না, তো পরে কেটে নেবো। তা কী কী বাজার এনেছে সেটা তোমাদের সাথে দেখালাম। বাজারগুলো সমস্ত কিছু তুলেও রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো, এই যে ভাত হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছি। এত গরম, যার জন্য আজকে সকালে উঠতেই দেরি হয়ে গেছে আমার। সবজি কেটে নেব, কাটবো হচ্ছে কুমড়ো আর হচ্ছে লতি, এই দুটো কেটে নেব। আর তোমাদের দাদা ভাইও উঠে গেছে, ওকে চা করে দেব। তো এই যে বন্ধুরা, দুইজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই তো সকালে এখন বিস্কুট খাবে না, বিস্কুটটা শুধু আমি খাবো। আমার জন্য 2টো বিস্কুট নেই। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি। ভাতটা মাড় গালতে দিয়েছি, তো ভাতটা ঝরুক, তারপরে আমি তরকারি, এখনও সবজি কেটে পারিনি, তারপরে সবজি কেটে রান্না করব। আর চলো চাটা নিয়ে যাই। ধরো চাটা। তা তোমাদের দাদাভাই উঠে গেছে, তোমাদের দাদাভাইকে চাও দিয়ে দিয়েছি।
এখন চাটা খেয়ে নিই। তা দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই সকালবেলা ঘর মুছতে লেগে গেছে, বলছে ঘরটা আজকে আমি মুছে দিই। তাই জন্য মুছছে, যেহেতু অনেকগুলো ঘর, তো সেই জন্য ওই ঘরটা মুছে এসছে, এখন এই মাঝের ঘরটা মুছছে, আবার এইদিকে আরেকটা ঘর আছে, এটা মুছবে। এই ঘরে ঠাকুর আছে, তাই যে মোছা শুরু করেছে। তা ও মাঝে মাঝে আমাকে প্রচণ্ড হেল্প করে, কারণ হচ্ছে আমার যখন শরীর খারাপ থাকে তখন আমাকে খুব হেল্প করে। তো সেই জন্য আজকেও মুছে দিচ্ছে, কারণ কালকে প্রচণ্ড জার্নি হয়ে গেছিলো, অনেক দূর গেছিলাম। কালকে সারাদিন ট্রেনে জার্নি করতে করতে পুরো ক্লান্ত। তা বললো ঘরটা আজকে আমি মুছে দিচ্ছি। লাঠি আছে, অনেকগুলো ঘর বলে লাঠি আনা হয়েছে, বসে মুছতে কষ্ট হয়। তা ও বললো না আজকে লাঠি দিয়ে মুছবো না, আমি হাত দিয়ে মুছবো। সেই জন্য হাত দিয়ে মুছে দিচ্ছে। আর সত্যি অনেকগুলো সত্যি প্রচণ্ড কষ্ট হয় গো বন্ধুরা। দুটো ঘর মোছা হয়ে গেছে, এখন 3 নম্বর ঘরে চলে এসছে। তারপর বারান্দা আছে, ব্যালকনি আছে, সব মুছতে হবে। ও বাবা, এখানে কি সুন্দর হাওয়া আসছে, কি সুন্দর করে মুছছে দেখো, ওই দেখো। তবে আমি কিন্তু ওকে মুছতে বলিনি, ও নিজে থেকেই মুছছে। আর ও সমস্ত কাজই পারে, একদম রান্না থেকে শুরু করে সব কাজ পারে। ঠিক আছে, ও মুছে দিক, আর আমি ওদিকে রান্নাটা করি। শেষ করো। তো চলো বন্ধুরা, রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করলাম তোমাদেরকে দেখাই। তো তোমাদেরকে সকালে যে রান্না বলেছিলাম, রান্না চেঞ্জ হয়ে গেছে, যেটা বলেছিলাম সেটা হয়নি। এই যে মটর ডাল করেছি উচ্ছে দিয়ে, ডালটা করার কথা ছিল না, তা তোমাদের দাদা ভাই বললো মটর ডাল করো উচ্ছে দিয়ে। তা কুমড়ো ভাজা করিনি, মটর ডাল করেছি, আর এই যে লতিটা করেছি। তা মটর ডাল লতি, ব্যাস। এই যে মটর ডাল তোমার। আমি আছি তোমাদের সঙ্গে, তোমরা আমাদের পাশে থেকো, সবসময় সাপোর্ট করো। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবে, দেখে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। এবার দেখাবো আমাদের কি রান্না বান্না হয়ে গেল। দেখানো হয়ে গেছে, ওই তো ডাল একদম গরমের মধ্যে স্যাম্পল খাবার, তো খুব ভালো লাগবে। সঙ্গে কিন্তু গন্ধরাজ লেবু আছে। হ্যাঁ, লেবু তো পরে কেটেই দেবো। তা ওই জন্য কুমড়ো ভাজাটা আর করিনি, বললো কুমড়ো ভাজা করতে হবে না। তারপরে শশা আছে। তা হচ্ছে ভেবেছিলাম পরে মাছ আনবে, লতি আর কুমড়োটা করে নেবো, পরে মাছ আনবে। তা বললো গরমের মধ্যে আজকে দরকার নেই, ডাল করো আর লতিটা করে নাও। এটা করে নিলাম। তা দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের একটা ইচ্ছে, অনেক দিনের ইচ্ছে ছিল, তা সেটা করা হয়েছে। এই যে তার স্লিপটা, এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি হতে পারে। এবার তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। উল্টো দেখা যাচ্ছে বোধহয়, যাক এখানে লেখা আছে ননি জুয়েলার্স, উল্টো দেখা যাচ্ছে, ঠিক আছে। তা হচ্ছে এই তোমাদের দাদা ভাইয়ের ব্রেসলেট, যেটা হচ্ছে ওর অনেক দিনের ইচ্ছে ছিল, তা তো ওর সেই ইচ্ছেটা পূরণ হলো। তা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলো। ডিজাইনটা যদিও আমিই পছন্দ করে দিয়েছি, এই যে ডিজাইনটা,
তা আমাদের কাছে এই সামান্য সামান্য জিনিসটাই আমাদের কাছে অনেক দামি, কারণ আমরা যেটুকুনি করতে পারি সেটুকুনি আমাদের কাছে অনেকটা। অনেকের কাছে খুব সামান্য হলেও আমাদের কাছে এটা প্রচুর দামি। তাই এইটা তোমাদের দাদা ভাই, তা ও এটা পরবে, তা সবসময় পরছে না, এটা কাজে যাওয়ার জন্য এটা রেখে দেওয়া হয়েছে। তো হয়তো তোমরা একটা শর্ট ভিডিওটা দেখতে পারো, ওকে আমি একটুখানি জোর করে পরিয়েছিলাম একটা শর্ট ভিডিও করার জন্য। আমি বললাম তুমি একটুখানি পড়ো, যেহেতু একটা শখের জিনিস, তো একটুখানি ওকে জোর জবরদস্তি আমি পরিয়েছিলাম। তারপর খুলে রেখে দিয়েছে, পড়তে চাইছে না। কারণ তোমরা জানোই যে ও কাজ করার গরমের মধ্যে হাতে একটা কিছু থাকলে খুব অসুবিধা হয়, তার জন্য ও খুলে রেখে দিয়েছে। তা আমি খুব খুশি যে হ্যাঁ। আর এটার দাম পড়েছে হচ্ছে 3000 টাকা, মজুরি রূপো সমস্ত কিছু নিয়ে 3000 টাকা দাম পড়েছে। 4 ভরি রূপো আছে। তা ব্রেসলেটটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা বলো। তা আশা আছে এরকম করে একটা একটা করে ইচ্ছে পূরণ করব, চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ চেষ্টা না করলে কখনোই কিছু হয় না। আমি যদি হাত পা গুটিয়ে বসে থাকি আর আমি যদি বলি আমার এটা ইচ্ছে ওটা ইচ্ছে, কখনো হবে? কখনোই কিন্তু হবে না। তার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, কর্মও করতে হবে, তাহলে যে আমরা আমাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। তো এইভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি, এইভাবেই যেন আমরা ভালো থাকতে পারি। তোমরা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় যেন আমরা এরকম হাসি খুশি আনন্দে থাকতে পারি, এইটুকুনি তোমাদের কাছে চাওয়া। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, যারা আমার পরিবারের নতুন সদস্য, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো। আর সকাল থেকে আমি কি কি করলাম সেটুকু তো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে তো ধরো আরও যে সমস্ত কাজ আছে সেগুলো আমি পরে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। ও চলে যাওয়ার পরে তারপর সেগুলো আমি আস্তে আস্তে করবো। আর আমার তো প্রচণ্ড গরম লাগে, যেহেতু রান্না করেছি। পিছনে যে স্ট্যান্ড পাখা চলছে, তা পাখাটা চালিয়ে নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। তা তোমরা এইভাবেই আমাদের পাশে থেকেও, এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, ভিডিওটা মিস করো না। আর তোমাদেরকে তো বলেছি সামনে, আর আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, যেহেতু প্রচণ্ড গরমের জন্য আমি 2 দিনের ভিডিও দিতে পারিনি। আর আমার ইচ্ছেই করে না গরমের মধ্যে ভিডিও করতে, ভালো লাগে না। তো আজকে করলাম অনেক কষ্ট, কারণ সকালবেলাটা আমার প্রচণ্ড চাপ হয়ে যায়, মানে একসঙ্গে সমস্ত কাজ পড়ে যায় সকালবেলা, প্রচণ্ডই চাপ হয়ে যায় আমার, প্রচণ্ড কষ্ট হয়ে যায়। সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর কবে বৃষ্টি হবে জানি না, কবে ঠান্ডা পড়বে। তো ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আর হচ্ছে টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিও।